এই জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই সামনেটায় গত 11 বছর প্রত্যেকবার উনি ওনার গাড়িটা থেকে এখানে নামতেন, সেখানে ছবিটা করা রয়েছে। সেই জায়গাটা নেবে এখান দিয়ে হেঁটে আমরা নিয়ে যেতাম ভিতরে গ্রিন রুমে প্লাস স্টেজে। এই মঞ্চটি, এই নজরুল মঞ্চের প্রতিটা দেওয়াল, ব্যাক স্টেজের প্রতিটা এই অঞ্চল, সবকটা জায়গার মধ্যে উস্তাদজির গন্ধ মিশে আছে আমাদের জন্য। জাকিরজিকে আমরা 2013, 14, 15, 16, 17, 18, 19, 20 থেকে এই গত 8 বছর 23 অবধি আমরা প্রত্যেকবার পেয়েছি। এবং এটা যে আমাদের কতটা বড় সৌভাগ্য এবং উনি কতটা আশীর্বাদ করতেন এবং কতটা ভালোবাসতেন, এই ভালোবাসাটা সবার থেকে সবসময় পাওয়া সম্ভব নয়। মন থেকে এতটা ভালোবাসতেন এবং উনি তো ওনার সবকিছুই অপরিসীম, কিন্তু তার মধ্যে থেকে উনি যে এইটুকু ভালোবাসা আমাদের দিয়েছেন, এর জন্য আমাদের সকলের জীবন ধন্য। কখনো ভাবিনি যে ওনার স্মরণে এখানে স্বরসম্রাট ফেস্টিভ্যাল করতে হবে, কারণ প্রত্যেকবারই ওনাকে নিয়ে হতো। এটা আমাদের জন্য যে কতটা কঠিন এবং একই মঞ্চে একই সময়, এটা আমি ভাষায় ব্যক্ত করা আমার জন্য সম্ভব নয়। কিন্তু আমি এবং আমার পরিবার এবং স্বরসম্রাট টিম সবাই মিলে চেষ্টা করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব ওনাকে সবসময় ভালোবাসা তো আমরা দেখাতে পারি না, কিন্তু যদি একটু উনি কোথা থেকে যদি দেখতে পান হয়তো ভালো লাগবে ওনাদের বা ওনার, এবং আমাদের যদি একটু আশীর্বাদ করেন। তো সেই অনুযায়ী সেই জন্যই এই আয়োজনটা করা, আমাদের নিজেদের কাছে নিজের প্রাণের, নিজের আত্মার শান্তির জন্য এই শ্রদ্ধার কথা, ওনার জন্য কিছু না। এটা শুধু আমরা দিয়ে আমরাই নিজেদেরকে শান্তি পাচ্ছি, নিজেরা শান্তি পাচ্ছি। তোমার সাথে ওনার কিছু মেমোরিজ যদি কিছু বলো। অসংখ্য এই মেমোরিজ। ছোটবেলায় কোনো একটি হলে আমাকে চা বিস্কুট খাওয়াচ্ছেন, সেইটার একটি ছবি একটা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং তারপরে সেটা নিয়ে আমাকে কতবার খেপিয়েছিলেন। ছোটবেলা থেকে ওনার সাথে অনেকগুলো সময় অনেকভাবে বহু জায়গায় ওনার আশীর্বাদ ধন্য হই আমি। স্বরসম্রাট যখন থেকে শুরু হয় 2013 থেকে, সেটা যখন আমরা শুরু করি, তারপর থেকে তো অসংখ্য প্রত্যেক কটা ঠিক এই জায়গা থেকে উনি আসতেন, আমি রিসিভ করতাম বা বাবা রিসিভ করতো, আমরা দুজনে নিয়ে গিয়ে ওনাকে নিয়ে গিয়ে ভিতরে যেতাম। ভিতরে প্রতিটা গ্রিন রুমে প্রতিটা জায়গায় আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যে প্রতিটা জায়গায় কত কিছু, কত স্মৃতি। খাওয়া দাওয়ার টপিক থেকে গাড়ি থেকে খেলা থেকে গান বাজনা থেকে পাঞ্জাবি থেকে শাল, কত কিছু নিয়ে যে কত কিছু মজা করতেন, কত কিছু আলাপ, কত কিছু আড্ডা হতো। সেটা আমি ওনার আড্ডার ডেফিনেটলি কোনো সঙ্গী নয়, কিন্তু উনি কখনো না সকল মানুষকে এতটা শ্রদ্ধা দিয়ে, এতটা মজা করে, এতটা আপন, এতটা নিজের করে কথা বলতে পারতেন এবং এতটা অনায়াসে মিশে যেতে পারতেন। তখন এরকম খুব কম মানুষের সঙ্গেই হয় যে সামনের মানুষটার সাথে আমার লেভেল, আমার বয়সের তফাৎ অনেকটা, কিন্তু এতটা কমফোর্টেবল উনি করে ফেলতে পারতেন দুম করে, এবং সকলের মনের মধ্যে নিমেষে একদম ঢুকে পড়তে পারতেন। সেটা প্রচন্ড মিস করব। যখন বাচ্চা ছিল তখন থেকে মেমোরি আছে। আর আপনার এত বড় বাড়ির ছেলে, বাবা ওর এত বড় আল্লাহ খাজি, এত বড় নামি করা লোক, রবি ঈশ্বরের পুরো পৃথিবী ঘুরেছে, কত বড় কথা। তারপরে ছেলেটা দেখতে সুন্দর, কথাবার্তা বলতে সুন্দর, আর সব কিছু তো সুন্দর, বাজনা তো জবাব নেই। আর কি বলবো, মিস করি, আর কি মিস করবো, পুরো ওয়ার্ল্ড মিস করবে, আমি করবো না। আপনার সাথে স্টেজে একসাথে বাজিয়েছে? আমার তো অনেক বাজিয়েছে। আর কি বলবো, বাচ্চা ছিল তখন থেকে আরাম করে, এই তো লাস্ট 3 মাস আগে বাজিয়েছিল। জাকির হোসেন সম্বন্ধে বলতে গেলে ভাই, আমি তো ওর থেকে অনেক বড় একটাই কথা বলবো, যে এই পৃথিবীতে একটাই জাকির হোসেন, অ্যাজ এ হিউম্যান বিইং আর অ্যাজ এ তবলা প্লেয়ার তো বটেই, কিন্তু সে আজকে হয়তো তার শারীরিক ভাবে আমাদের কাছে নেই, কিন্তু আমি বিশ্বাস করি না যে জাকির হোসেন নেই। আমি বিশ্বাস করি জাকির হোসেন আছে এবং থাকবেও, ভবিষ্যতেও সে থাকবে। যতদিন আমাদের ভারতীয় সঙ্গীত থাকবে ততদিন জাকির হোসেনের নাম থাকবে। My dear friends,
this is a very evocative moment for us Calcuttans. We are celebrating Zakir Hussain, my brother, my friend, his life here. It's very early that we are doing this. It should not have been this early that we lost him a month ago. His life was remarkable and such a great contribution to classical Indian music, especially to tabla. The fact that the Calcuttans are remembering this moment, Tejendra Narayan has organized this wonderful memoriam for him. I feel very fortunate to be here at this moment because I celebrate Zakir Bhai's life and his memories. I hope that his memories, and his memories will live forever. You know, his contribution to tabla is, everybody knows in the world what he has done, and his impact on tabla and Indian classical music will live forever. I congratulate Tejendra for doing this event and for giving all Calcuttans this opportunity to come and remember Ustad Zakir Hussain. আজকে এখানে স্কট সম্রাট ফেস্টিভ্যালের যে বিশেষ সান্ধ্য অধিবেশন হচ্ছে সেটা সেই মানুষটিকে স্মরণ করে যার এবারের স্কট সম্রাট ফেস্টিভ্যালে একক অনুষ্ঠান পরিবেশন করার কথা ছিল, কিন্তু যিনি আমাদের সকলকে ছেড়ে একেবারেই অকালে এই পৃথিবী ত্যাগ করে চলে গেলেন, উস্তাদ জাকির হোসেন। আমি আসলে বলতে গেলে এত বেশি ইমোশনাল হয়ে যাব, তার কারণ আমাদের কিশোর বয়স থেকে আমাদের গান বাজনা শোনার জগৎটা যেটা, সেই জগতের অনেকটা অধিকার করে আছেন শুধুমাত্র এই মানুষটি। এবং আমি যখন কলেজের স্টুডেন্ট, যে বছর আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম এবং নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীত শোনার একটা আমার অভ্যেস আস্তে আস্তে তৈরি হতে লাগলো, সেই সময় থেকে কলকাতা শহরে সেই বছর থেকে এই গত বছর অবধি উস্তাদজির অসংখ্য অনুষ্ঠান আমি কলকাতা শহরে শুনেছি, এবং সেগুলো এক একটা এমন স্মৃতি যা কোনোদিন আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না নিখিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দুবার তার তবলা বাদন আমি শুনেছি, বিলায়ত খান সাহেবের সঙ্গে, তারপর একক বাদন তো আছে আমার বন্ধু পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তার সঙ্গে। এই বিপুল স্মৃতি নিয়েই আমাদের বাকি জীবনটা কাটাতে হবে। এ কথা আমরা বলছি বটে যে জাকিরজি আমাদের ছেড়ে যাননি, তিনি আছেন আমাদের মধ্যে, সেটা হয়তো অনেকটা নিজেদেরকে একটু স্টোক বাক্য শোনাবার মতো করে বলছি, কিন্তু অ্যাবসেন্স ইজ অ্যাবসেন্স, মানে ওনার যাবার কথা তো ছিল না, যে অসীম একটা শূন্যতা তৈরি হলো সেটা কিন্তু আমাদের বুকে একেবারে পাথরের মতো চেপে আছে। এর থেকে আমাদের জীবনের বাকি সময়টা এর থেকে মুক্তি নেই। আমরা সবাই শুধু প্রার্থনা করব তিনি যেখানে থাকেন, যেখানে আছেন এখন, সেখানে তিনি যেন আনন্দের সমুদ্রে থাকেন। তার পরিবারকে আমার তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি, এবং এই কথা বলেই শেষ করব যে শুধুমাত্র এই একটি মানুষের সঙ্গীত শুনেই আমার নিজের ব্যক্তিগতভাবে গোটা জীবনটা ধন্য হয়ে গেছে। আর কিছু না শুনলেও হয়তো চলত। উস্তাদজিকে আমার শতকোটি প্রণাম।